কবে নির্বাচন হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক, অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। আমরা কোনো পুলিশ স্টেটে পরিণত হতে চাই না। আমাদেরকে পুলিশ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, পুলিশ আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে আপনার বলে দেবে যে এটা করা যাবে, এটা করা যাবে না, অথবা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে, আমাদের ছেলেদের গুলি করে মারবে। এটা আমরা আর দেখতে চাই না, তাই না? এটা যদি ওনারা সেই উদ্যোগ নিয়ে করেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের প্রতি থাকবে। আমরা তো এটাই চাচ্ছি, বারবার করে বলছি যে এই বিচার করতেই হবে। একই সঙ্গে এটা বলছি যে আজকে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত 15 বছর করতে গিয়ে আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে। সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হবে। আমরা পত্রিকায় দেখলাম যে প্রধান উপদেষ্টার মামলা চলে গেছে, উঠানো হয়েছে, আরেকজন উপদেষ্টারও মামলা উঠানো হয়েছে, সাজা ছিল সেটা সাজা বাতিল করা হয়েছে। আমাদের একজন মানুষও নাই, বিএনপি বলেন, জামাত বলেন, এই আপনার আমরা এখানে যারা বসে আছি, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। তো আমাদের আশা যে মামলাগুলো, এইসব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে। আমরা এটাই চাই, অবিলম্বে পুলিশকে, কালকে সেদিন আইজিপিও বলেছেন যে পুলিশকে জনগণের পুলিশ তৈরি করা হবে এবং এটাকে একেবারে আপনার যেটা বলে যে আপনার আইডিয়াল পুলিশ তৈরি করা হবে। খুব ভালো কথা, আমরা এটাও চাই, খুব দ্রুত চাই। এই ঘটনা ভালোর দিকে যাক, এটাই আমাদের প্রত্যাশা। গতকাল যে ঘটনা ঘটেছে, আপনার সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজনদের নাম, পোশাকধারী লোক, তারা গোলযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। আর আমি দেশের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, যারা সমস্যা আছে সব জায়গাতেই, তাদের কাছে অনুরোধ করব যে যখন ফ্যাসিবাদ ছিল তখন তো দাঁড়াবার কথা চিন্তাও করতে পারতেন না, কথা বলার সুযোগ পেতেন না। এখন সুযোগ এসেছে, সময় দিন নতুন সরকারকে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে। কিন্তু এইভাবে ঘেরাও করে, সচিবালয়ে ঘেরাও করে, বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না। জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না। সেই সঙ্গে এই সরকারের কাছে আরেকটা দৃষ্টি তুলে ধরতে চাই, আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত থেকেছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। আবারও বলছি, দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক, যারা আপনার কাজ করতে চায়, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা করুন। অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। এখন আপনি বিচার চান, অসুবিধা নেই, বিচার হবে। আমি যে কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে এখন অত্যন্ত ধৈর্য ধরে, অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু পা ফেলতে হবে। যে সরকার এসেছে, এই সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে, সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে। এই কথা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই। এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয়, নির্বাচন হতেই হবে। নির্বাচনটা যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়,
সবাই যেন ভোট দিতে পারে এবং ওই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে, তাহলে সেটা আমরা কখনোই জনগণ মেনে নেবে না। সেই জন্যই একটু ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি, জনগণ অপেক্ষা করছি, কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে। আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা কাজী জাফর আহমদ সাহেবের প্রতি আবার আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক এবং জাতীয় পার্টি এই আন্দোলনে যেভাবে শরিক হয়েছে তা আরও শক্তিশালী হোক।